আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। নবম শ্রেণী এবং এসএসসি 2027-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আসলাম। বোর্ডে দেখতে পারছো তোমরাই। এখানে দেওয়া আছে x + y = √13 এবং x - y = √5 হলে প্রমাণ করো যে 2xy = 4। অর্থাৎ বলছে x + y এর মান দেওয়া আছে এবং x - y এর মান দেওয়া আছে এবং x - y এর মান দেওয়া আছে। আর প্রমাণ করতে বলছে যে 2xy = 4। অনেকেই অঙ্ক পারে ঠিক আছে, কিন্তু সূত্র বা অনুসিদ্ধান্ত কোনটা ওরা বুঝতে পারে না এবং সংখ্যার পরিবর্তন হয়ে আসে দেখে এই কারণে কি অনেকেই বুঝতে অসুবিধা হয়, বুঝে না। তাহলে আমরা প্রথমেই অবশ্যই দেওয়া আছে মান, তারপর 2xy = 4। 2xy এর কোনো সূত্র নাই, 2xy এর কোনো সূত্র নাই। তাহলে আমরা জানি xy অর্থাৎ এবি, অর্থাৎ কি এবির আমরা জানি একটা অনুসিদ্ধান্ত আছে। তার মানে 2 × এটার সাথে কি এটা গুণ সম্পর্ক আছে। 2xy মানে কি 2xy এর সাথে কি গুণ সম্পর্ক আছে। তাহলে আমরা জানি xy বলতে আমরা এবি ধরি অনুসিদ্ধান্তকে। তাহলে এবির একটা অনুসিদ্ধান্ত হচ্ছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এটা হচ্ছে এবির অনুসিদ্ধান্ত। এটা হচ্ছে কি এবির অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্ত অবলম্বন করে কি আমরা এই অঙ্কটা সমাধান করব। তাহলে প্রথম যেইগুলো আমরা মান দেওয়া আছে সেইগুলো মান কি আমরা লিখে নিব। তাহলে সমাধান, তাহলে দেওয়া এখানে x + y সমান হচ্ছে √13, x - y সমান হচ্ছে √5। তাহলে এবি সূত্র, তাহলে 2xy তার মানে বাম পক্ষ। তাহলে কি লিখতে পারি আমরা এখানে বাম পক্ষ লিখতে পারি। বাম পক্ষ কি আছে 2xy, বাম পক্ষ কি আছে 2xy। তাহলে আমরা এখন কি করব, এটা সূত্রফল বলতে হবে 2 × xy বলতে আমরা ধরবো কি এবি, অনুসিদ্ধান্ত কি ধরবো এবি। তাহলে এবি সূত্র জানি a + b/2 হোল স্কয়ার। তাহলে এর জায়গাতে আমরা এখানে কি আছে x এবং বির জায়গাতে আমরা কি আছে y। তাহলে আমরা সূত্রটা এইভাবে লিখতে পারি, এর জায়গাতে আছে আমরা কি লিখব x প্লাস বির জায়গাতে লিখব আমরা y ভাগ হচ্ছে 2 হোল স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছো তো? তাহলে মাইনাস সেম ক্ষেত্রে আবার এর জায়গাতে হচ্ছে x মাইনাস বির জায়গাতে হচ্ছে y ভাগ হচ্ছে 2 হোল স্কয়ার। এ আমরা কি অনুসিদ্ধান্ত লিখছি। এখন 2 বলতে এটা প্রত্যেকটার সাথে গুণ, তাহলে 2 গুণ আমরা প্রত্যেকটা মান বসাবো, যেহেতু আমাদের কি এটা মান দেওয়া আছে x + y এবং x - y এর কি মান দেওয়া আছে। তাহলে ব্র্যাকেট আমরা দিতে পারি x + y এর মান কত আমরা √13, x + y এর মান কত √13। তাহলে এখানে কি আছে 2 আছে হোল স্কয়ার মাইনাস সেম ক্ষেত্রে x - 1/, আছে √5, x - y এর মান হচ্ছে √5, তাহলে √5 নিচে আছে 2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 2 × এখন আমরা জানি কি রুট স্কয়ারে কাটা যায় সবসময়। আমরা কি জানি রুট স্কয়ারে কাটা সবসময় অঙ্কের ক্ষেত্রে রুট স্কয়ারে কি কাটা যাবে। তাহলে এখানে আছে রুট, এখানে আছে স্কয়ার, রুট স্কয়ারে কাটা গেলে থাকবে কত 13, রুট স্কয়ারে কাটা গেলে থাকে কত 13। আর এখানে আছে 2 দোকানে 4, তাহলে এখানে রুট স্কয়ারে কাটা গেলে 13 আর এখানে আছে 2 দোকানে 4 মাইনাস আবার টান। তাহলে আবার রুট স্কয়ারে কি কাটা, আবার কি এখানে রুট এবং স্কয়ার কি কাটা। তাহলে রুট স্কয়ারে কাটা গেলে এখানে থাকবে কত 5 আর নিচে থাকবে 2 দোকানে 4। তাহলে এখন আমরা জানি কিসের রূপ হয়েছে ভগ্নাংশ রূপান্তর বা পরিবর্তন হয়েছে, ভগ্নাংশ হয়েছে। আমরা এটা কি বলি আমরা ভগ্নাংশ পরিবর্তন হয়েছে, তাহলে ভগ্নাংশ রূপ নিছে। তাহলে 2 × ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব, এখন আমরা যদি ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম কি এর কাজ করতে হয় হরগুলো লসাগু নিতে হয়, হরগুলো লসাগু নিতে হয়। তাহলে আমরা জানি দুইটা হরগুলো যদি একই, দুইটা মানে একটা ভগ্নাংশের মধ্যে যদি দুইটা হর সেম একই রকম থাকে তাহলে একটা লসাগু কমন। তাহলে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে একটা 4 কমন। তারপর কি করতে হয় এইটার দ্বারা এটাকে ভাগ করতে হয়, ভাগ করে যে ভাগফলটা পাওয়া হয় সেটাকে লব দ্বারা কি গুণ করতে হয়, সেটাকে লব দ্বারা কি করতে হয় গুণ করতে হয়। তাহলে এটাকে 4 দিয়ে 4 ভাগ করলে কত হয় 1, 4 একে 4 1 দিয়ে তো 13 রে গুণ করি অর্থাৎ 13 রে গুণ করি, তাহলে 1 দেয় তাহলে 13 বা 13। এখানে বিয়োগ আছে দেখে বিয়োগ, আবার সেম ক্ষেত্রে এইটা থেকে এটাকে ভাগ, তাহলে 4কে 4 ভাগ করলে তাহলে 1 দিয়ে 5 এর গুণ করলে 5 একে 5। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 2 ×
তাহলে 13 থেকে 5 বিয়োগ তাহলে কত থাকবো 8, 13 থেকে 5 কি মাইনাস বা বিয়োগ তাহলে থাকবো 8, নিচে আছে আমার 4। তাহলে আমরা যদি 2 যে 4 এর যদি কাটি তাহলে 2 দোকানে 4, আমরা 2 রে কি 4 এর যদি কাটি তাহলে 2 দোকানে 4, আবার 8 রে 2 দিয়ে কাটি তাহলে 4 দোকানে 8, বা এই দিক দিয়ে না লিখে এই দিক দিয়ে লিখি 7 দোকানে 8, তাহলে বাক আমার এখানে কত হচ্ছে 4। তাহলে আমার ডান পক্ষ কত আছে এখানে আমার 4, তাহলে বাম পক্ষ সমান কি ডান পক্ষ মিলছে, তার মানে কি প্রমাণিত। তাহলে লিখবাম সুতরাং ডান পক্ষ, সুতরাং ডান পক্ষ 4, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ 4 প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ 4 কি প্রমাণিত। আশা করি খুব সহজেই বুঝতে পারছো তোমরা। প্র্যাকটিস করবা বাড়িতে, এগুলা কি প্র্যাকটিস করবা। যেমন এই অঙ্কটা x প্লাস ওয়াই দিয়ে এবং x মাইনাস ওয়াই দিয়ে আসছে, সেম অঙ্কটা এখানে x মাইনাস এক্স প্লাস ওয়াই না থাকতে পারে p প্লাস কিউ থাকতে পারে, এখানে থাকতে পারে p মাইনাস কিউ, এখানে কি থাকতে পারে p মাইনাস কিউ থাকতে পারে, আবার এখানে থাকতে পারে তাহলে 2p কিউ, এখানে থাকতে পারে 2p কিউ সমান 4। এভাবেও কি আসতে পারে, অর্থাৎ সংখ্যাগুলা চেঞ্জ করে দিতে পারে। যেমন এখানে কি মানও চেঞ্জ করে দিতে পারে, এখানে √13 আছে, √13 জায়গায় 12 দিতে পারে, এখানে √5 আছে, √5 জায়গায় কি 6 দিতে পারে। তাহলে যেভাবে হোক আমরা একটা নিয়ম খুব সুন্দর করে শিখবো, যাতে প্রত্যেকটা অঙ্ক এভাবে কি দেখে যাতে সমাধান করতে পারি খুব সহজে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই অঙ্কটা বাড়ি প্র্যাকটিস করবে।